আরো মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান পিশাব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চাশী ভাইরা এখনো যারা বাজারে আছেন, রাস্তা আছেন, আমাদের সেরে তাজ ফুরফুরা শরীফ থেকে হুজুর কিবলা চলে এসেছেন, সকলে চলে আসেন। রাস্তায় যারা গাড়ি রেখেছেন ভাই, কমিটি ভাইরা যারা আছেন, অনেক দূর থেকে আসছে, হুগলি জেলা থেকে, আপনারা সকলে জানেন, রাস্তাটা ক্লিয়ার করে দেন বাবাজিরা আমার, ভাইরা আমার। কিছু জলসা কমিটি আছে, জলসা হয়ে গেলে মদের বোতল নিয়ে বসবে, হারামখোর এই জীবনে খায়নি। শরিয়াতে যেটা হারাম, কিছু সমাজের নেতা আছে, লিডার আছে, এই রকম হারাম জিনিস মুসলমানদের যুবকদের হাতে তুলে দিয়েছে। খোদার গজব পড়বে, খোদার মার দুনিয়ার বার। 70 ফুট মাটির নিচে লুকালেও আল্লাহ ছাড়বে না। খাও, হারাম রোজগার করছো, আর তোমার অসহায় যুবক ভাইদের বন্ধুদেরকে মদের বোতল দিয়ে অসৎ পথের প্রতীক করছো। নবী মাপি গুনাহ মাফ হবে না। রাসূল বললেন যুবকরা হলো কোরআনের সৈনিক, হাদিসের সৈনিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তানা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ বলছেন, হাবিব তোমার উম্মতদেরকে আমি আল্লাহ যদি উম্মতদের ভিতরে কাউকে যদি রাষ্ট্রের প্রোভাইডার বানাই, রাষ্ট্রপতি বানাই, আমি আল্লাহ যদি তাকে গদিনিশিনী বানাই, আমি আল্লাহ বলছি সর্বপ্রথম তার কর্ম হবে, কাজ হবে, আজানের ওয়াক্ত যখন আজান হবে, রাজ্যের কাজটাকে রেখে দিয়ে, রাষ্ট্রীয় কাজটাকে বন্ধ করে রেখে দিয়ে আমি আল্লাহ আমার ও আকিমুস সালাত নামাজ কায়েম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহ নবী ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ পাক জবানে জানিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুন সালাওয়াতুন ইফতারাদাহুন্নাল্লাহু তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে 1 ওয়াক্ত নামাজও আমরা সঠিকভাবে আদায় করেন। কিভাবে করি না। নামাজের কথা বললে এদের মজলিসটা বেকার, এরা তখন বসতে চায় না। কেন? আল্লাহ পাক জানিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছি কেবলমাত্র, শুধুমাত্র ইল্লা লিয়াবুদু, আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করব, বসনা আরাধনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা, অর্থ বাড়ি, সময় সম্পদ কিছু চাইবে না। আল্লাহ বললেন আমার ইবাদত করবে, বান্দিগি করবে। নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিগণেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবীর শরীরটা দুর্বল হয়ে গেল, আল্লাহ নবী বিমারি হয়ে গেলেন। আল্লাহ নবী এক তারিখে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরীফ আনলেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলেন, আল্লাহ নবী যখন আমার বাড়িতে তাশরীফ এনেছেন, আমি আয়েশা তাড়াতাড়ি করে আল্লাহ নবী আমার ঘরে আসেন। এই সংবাদটা পাওয়ার পরে আমি আয়েশা আমার ঘরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী কদম তুলে তুলে এসে আমি আয়েশা আমাকে ডাক দেবে, আমি আয়েশা যদি দরওয়াজা খুলতে গাফলিতি করি, আল্লাহ নবী আমার উপরে নারাজ হয়ে যাবে, রাসূল আমার উপরে খুশি হয়ে যাবে। ও কলিরা টুকরা জানেরা যুবকেরা, রাসূল আমাকে ডেকে আম্মা জান মা আয়েশা ঘরের পাঁচিলের কাছে এসে আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহ নবী সালাম দিয়ে দিলেন। মা আয়েশা সিদ্দিকা ঘরের দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ নবীকে সালামের উত্তর দিয়ে আল্লাহ নবীকে
মা আয়েশা কোলে করে নিয়ে আল্লাহ নবীকে সুন্দর মনোরম বিছানায় বসিয়ে দিয়ে দিলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন আম্মা জান মা আয়েশা দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে দেয়। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই। ও বিবি আয়েশা, মায়ুতিকে তোমার কান্নার কারণটা কি? তোমার দুটো চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা কাঁদি। আমি আয়েশা, আমার কান্নার একটা মাত্র কারণ হলো আমি আয়েশা আখিরাতের চিন্তায় কাঁদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের চিন্তায় কাঁদি। ও ভাইরা বাবাজিরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, আমি রাসূল বলছি, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার হায়াতে জিন্দেগি, আমার সংসারী জিন্দেগি, বিবি আয়েশা, তুমি কি আমার কাছে কোনো কষ্ট পেয়েছো নাকি? আমি রাসূলুল্লাহ, আমার তরফ থেকে বিন্দু মাত্র তুমি কি ব্যথা পেয়েছো নাকি? সংসারে অভাব অনাটন দেখা দিয়েছে, বিবি আয়েশা, না তোমার পরনের ভালো পোশাক নাই? আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আয়েশা যেদিনে আমার আব্বা যান আপনার হাতে তুলে দিয়েছে, ওই দিন থেকে নিয়ে আমি আয়েশা, আমি আমার সমস্ত চাওয়া পাওয়া, আমি আমার রূপ যৌবন আল্লাহর নবীর কদমে দান করে দিলাম। রাসূলুল্লাহর ইশকে মহব্বতে আমি সব দান করে দিয়েছি। হুজুর, আমার যে আপনার তরফ থেকে কোনো আমার প্রতি মানে দুঃখ কষ্ট এমন কোন ব্যাপার নয়। আমি আয়েশা কাছে আখিরাতের ও ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার বড় আশা, আমার বড় শখ, আমি আপনাকে সেবা খিদমত করব, আমি সর্বসময় আপনার চাঁদ মুখখানা দেখতে চাই। আল্লাহ নবীকে আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম পরিবেশে উত্তম রূপে রাসূলকে গোসল করিয়ে দিয়ে দিলেন। কিতাবের ভিতরে এসেছেন আম্মা জান মা আয়েশা আমার নবী পাকে গোসল করিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, তরুণেরা, ওই দিন থেকে আল্লাহ নবী এত অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী এত জ্বর উঠে গেলেন, আল্লাহ নবী বিমারি খেলাতে রইলেন, আল্লাহ নবী নড়াচড়া করার ক্ষমতা নাই, আল্লাহ নবী বিছানা শয্যাশয়িত হয়ে গেলেন, আল্লাহ নবী এত শরীরটা দুর্বল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা দুর্বল, আমি নবী এক জায়গাতে আরেক জায়গা যাবার মতন আমার ক্ষমতা নাই, এত শরীরটা দুর্বল হয়ে গেল। আম্মা জান মা আয়েশা কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে আয়েশা ভালোবাসি, হুজুর, আপনাকে আমি আয়েশা ভালো উত্তম করে গোসল করিয়ে দিয়েছি, ও আল্লাহ নবী, আপনাকে শাবীক হিসাবে আমি সুন্দর করে গোসল করিয়ে দিয়েছি, এটা আমি আয়েশা আমার বড় আশা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার শরীরটা আমার সুস্থ হয়ে যাবার কারণে আমি আয়েশা চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, এ বিবি আয়েশা, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা দুর্বল হয়ে গেল, আমি নবী দুর্বল হয়ে গিয়েছি। বিবি আয়েশা, এতে তোমার কোনো কারণ নয়, আল্লাহ আমাকে বিমাত দিয়েছেন। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, মসজিদে নববী আযান হয়ে যায়, মসজিদে নববীর ইমামতি করবে কে? আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার চলার মতন ক্ষমতা নাই, এক জায়গা থেকে আরেক জায়গা যাবার মতন আমার পাওয়ার নাই, পাওয়ারলেস হয়ে গিয়েছে। ও বিবি আয়েশা, যাও, চলে যাও, চলা, মোরা আবা বাখারিন, তোমার আব্বা জানকে অনুমতি দিয়ে দিলাম, যাও বিবি আয়েশা, তুমি চলে যাও, তোমার আব্বাকে গিয়ে জানিয়ে দাও, আজকের দিনে মদিনার মসজিদে নববী আমি রাসূলুল্লাহ আমার জায়গায় দাঁড়িয়ে তোমার আব্বা আমার প্রধান খলিফা আবু বকর সিদ্দিক যেন ইমামতি করে। রাসূল বলছি, শরীরটা অসুস্থ, দুর্বল, দাঁড়ানোর মতো
আমি রসুল, আমার ক্ষমতা নেই। হাত পা থরথর করছে। রসুল এত দুর্বল হয়ে গেলেন, জয়ীফ হয়ে পড়লেন। আল্লাহ রসুল বলছে, আয়েশা তোমার আব্বাকে গিয়ে বলো আজকে যেন মদিনার মসজিদে নববী মুসাল্লিদের ইমামতি করেন। আম্মা জান মা আয়েশা কেঁদে ফেললেন। আম্মা জান মা আয়েশা কেঁদে ফেললেন। ও জানেরা, যুবকেরা, আম্মা জান মা আয়েশা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোন নরম দিলের মানুষ, আবু বকর নরম দিলের মানুষ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার আব্বা জান বেহুশ হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান আপনাকে বড্ড মহব্বত করে, আমার আব্বা জান আপনাকে বড্ড ভালোবাসে। হুজুর আপনি এবং করে আমার আব্বা জানকে ইমামতি দায়িত্ব দেবেন না। কলিরা টুকরা জানেরা, যুবকেরা, আল্লাহর নবী অসুস্থ কালাতে নবী আমার নবী জবান দিয়ে আওয়াজ হয়, ইয়া আল্লাহর নবী জবান দিয়ে, আল্লাহ রাসূলের জবান দিয়ে আওয়াজ হয়। আল্লাহ নবী জবানে পড়তে থাকেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমানুকুম আসসালাত। আল্লাহ নবী অসুস্থ কালাতে ইন্তেকালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ জবান দিয়ে আল্লাহ নবী নামাজ 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 করে কেঁদেছিলেন। উম্মতে মুহাম্মাদি আজ নামাজ থেকে দূরে সরে যায়, উম্মতে মুহাম্মাদির আজ মসজিদ থেকে দূরে চলে যায়, উম্মতে মুহাম্মাদিদের ভিতরে নামাজ নাই। রাসূলের মুহাব্বত মুহাব্বত বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, আমাদের ভিতরে নামাজ নাই, রাসূলুল্লাহ সুন্নাত নাই। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ও আয়েশা তো ঘুমায় না, যাও চলে যাও চলে যাও, তোমার আব্বাকে অনুমতি দিয়ে দাও। মদিনা মসজিদে নববী মুসাল্লিরা আমি রাসূলুল্লাহ আমার পিছনে ইক্তেদা করার জন্য তারা চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কদম তুলে কদম তুলে কদম তুলে এগিয়ে গেলেন। আব্বা জান ঘরে দরওয়াজার কাছাকাছি হয়ে গেলেন, সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী প্রধানতম খলিফা বললেন, কে মা? আমার ঘরে দরওয়াজার কাছে এমন আওয়াজ দিলেন। আম্মা জান মা আয়েশা বললেন, আমার আব্বা জান, আমি হলাম আপনার কলিজাটুর সন্তান, আমি আয়েশা এসেছি ও আমার আব্বা জান। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ নবী জয়ীফ হয়ে পড়লেন, আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আজকে দিনে মদিনা মসজিদে নববী শরীফে মুসল্লিদেরকে নিয়ে আপনি ইমাম হয়ে দাঁড়িয়ে যাবেন। মদিনা মসজিদে নববী মুসল্লিদেরকে নিয়ে আপনি ইমামতি করে নামাজটা পড়িয়ে দেবেন। আল্লাহ নবী দুর্বল হয়ে গেলেন, আল্লাহ নবী জয়ীফ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা কাঁদতে লেগেছেন, আল্লাহ নবী খলিফাগণেরা কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী সাহাবীরা, রাসূলুল্লাহ তো দুর্বল হয়ে গেলেন, আল্লাহ নবী এত জয়ীফ হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিলেন। ও আমাদের বড় ভাই, আপনি ইমামতি করেন, আমরা আপনাকে ইমাম হিসাবে ইক্তেদা করব। আল্লাহ নবীর জায়গায় সিদ্দিক আকবর আবু বকর হুজুর আমার ইমামতির জায়গা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহ সাহাবীরা আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে রত হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সকলে ঐক্যবদ্ধ হয়ে আবু বকর হুজুরকে ইমাম হিসাবে মেনে নিলেন। আল্লাহ নবী দেখছেন, শুয়ে শুয়ে আওয়াজ আসছে রাসূলুল্লাহর বাড়ি থেকে নিয়ে মদিনার মসজিদ নববী, খুব কাছাকাছি, বেশি দূর নয়। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমাকে তুলে বসিয়ে দাও। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে তুলে বসিয়ে দিলেন। আল্লাহ নবী হাতটা ধরে তুলে বসিয়ে দিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, জানালার পর্দাটা সরিয়ে দাও। আম্মা জান মা আয়েশা জানালার পর্দাটা সরিয়ে দিয়ে দিলেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফের দিকে তাকিয়ে দেখলেন আবু বকরকে ইমাম হিসাবে
হিসাবে মেনে নিয়ে সমস্ত মদিনা মসজিদে মুসাল্লিগণেরা আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়ে নামাজ আদায় করেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর আমার কাঁদতে লেগেছেন। আম্মা জান মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কারণটা কি, কান্নার কারণটা কি? ও আল্লাহর নবী, আমার আব্বা জান আবু বকর ইমামতি করেন, হুজুর আপনি কাঁদছেন কেন, আপনার কান্নার কারণটা কি? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আয়েশা তো ঘুমায়রা, আমি রাসূলুল্লাহ কাঁদছি, আমি রাসূলুল্লাহ কাঁদছি, তোমার আব্বা ইমামতি করছে তার জন্য নয়, আমি নবী কাঁদতেছি, আমি রাসূলুল্লাহ কাঁদতেছি। আজকের দিনে মদিনা মসজিদে নববীর মুসাল্লিরা আমার সিদ্দিক আকবর আবু বকরকে ঐক্যবদ্ধ হয়ে ইমাম হিসাবে মেনে নিয়ে সমস্ত সাহাবায়ে কেরামেরা তারা ঐক্যবদ্ধ হয়ে আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়ে তারা মদিনার মসজিদে নববী শরীফে দলবদ্ধ হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছে। বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দেখছি, আমি হাবিবুল্লাহ দেখছি, আবু বকরকে তারা ইমাম হিসাবে মেনে নিয়েছে, আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়েছে। আমি নবী এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে বেঈমান কাফের বেদিনেরা আমি রাসূলুল্লাহ আমার গাদ্দানের উপরে পোচা ভুড়ি চাপিয়ে দিয়েছে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ও কাফের বেঈমান বেদিনেরা আমার চেহারা ক্ষত করে দিয়েছে, খুন প্রবাহিত হয়েছে। আমি রাসূলুল্লাহ আমার দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমি রাসূলুল্লাহ জেনে আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার পরে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধকে জামাতবদ্ধ নামাজ থাকবে কিনা আমি রাসূলুল্লাহ চিন্তা করতাম। ও বিবি আয়েশা, আজকে যখন আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়েছে, আমি রাসূলুল্লাহ আজকের মদিনা মসজিদে নববী শরীফের দিকে তাকিয়ে আমি রাসূলুল্লাহ, আমি মা আমিনার লাল মরুদুলাল, আমার অন্তরটা খুশিতে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন যদি গ্রামের একটা গরিবের ছেলে যদি ইমামতি করে, তার পিছনে কিছু মানুষ আছে, মুনাফিক মার্কা মানুষ আছে, আরে সেই উমুকের ছেলে ইমামতি করছে, নামাজ পড়বে না, হয় কি হয় না? যে অর্থের অহংকার, 4 দিনের নামাজের অহংকার, দেমাগ, আরে বাপরে বাপ, মাথা খারাপ। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, বান্দা অহংকার করো না, আমি আল্লাহ আমার গায়ে চাদর, টানাটানি করবে তো ধ্বংস হবে। ও কলিরা টুকরারা জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর আমার বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ কাঁদছি, আমার আবু বকরকে ইমাম হিসাবে মেনে নিয়েছে। আমি রাসূলুল্লাহ আমার ওফাতের পরে সাহাবায়ে কিরামেরা তারা সকলেই একজনকে ইমাম হিসাবে নিযুক্ত করে নিয়ে ওই ঐক্যবদ্ধকে নামাজ আদায় করবে। আমি রাসূলুল্লাহ, আমি এখন আমার আল্লাহ পাক আবার পরিপূর্ণ করে দিলেন, অন্তরটা খুশি হয়ে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওফাতের পরে উম্মতে মুহাম্মাদিরা তারা ইমামকে ঐক্যবদ্ধ মেনে নিয়ে তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়ে আনন্দিত, আমি রাসূলুল্লাহ আমার দুটো চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার ওফাতে পরে নামাজ কায়েম থাকবে, আমি রাসূলুল্লাহ আনন্দে কাঁদছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো, নামাজ কায়েম রাখবে কারা? যে এখন টাকায় 90% মসজিদে মুসাল্লি হয় না। আগামীকাল ছিলাম তারকেশ্বর, পরশুরা পিত্তলা জলসা করলাম, ওখানে তো মিটিং হচ্ছে, গাড়ি ঘোড়া ঠিক মতন চলে না, খুব কষ্ট করে এসেছি, বুঝতে পেরেছেন। এসার নামাজ পড়লাম, দেখলাম 2 জন, আর আমি গিয়ে নামাজে শরীক হই 3 জন। আর জলসা কমিটি বিরাট হাইসা জামা, মাথায় টুপি,
টাকায় 90% জলসা কমিটি সুদখোর, হারামখোর, বেনামাজি, বেরোজাদার। আর কিছু টাকায় 90% বক্তা আছে, তারাও সুদখোর, খেলাখোর, হারামখোর। সমাজ ধ্বংস হবে না থাকবে গো। ফজরে নামাজ পড়লাম, দেখলাম ইমাম সাহেব আমি আর সে মুয়াজ্জিনের বললো তার মানে কি ফোড়া না কি হয়েছে, কি একটা ভগল রোগ না কি হয়েছে, দুজনে নামাজ পড়েছি। পড়ে কোনো রকমের বাইকে করে আমার কাটাগাড়িতে আসতে হয়েছে। এরকম টাকায় 90% গোটা পশ্চিমবাংলা মসজিদে দেখবেন মুসল্লি হয় না। যে বক্তারা খুব চেটিয়ে পড়ে ওয়াজ করে সারা রাত জেগে একদম নামাজ কাবায় ছেড়ে দিচ্ছে। কাবাতে এসছি, চলে যাও ওখানে, থাকিস না কেন? যে আল্লাহর রসুলের উপরে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন, তোমার উম্মতে মুহাম্মাদীদেরকে যদি আমি আল্লাহ পাওয়ার দিই, ওই পাওয়ারের দ্বারাই সর্বপ্রথম প্রতিষ্ঠিত হবে আমি আল্লাহ আমার নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ আছে বাপ। যে আল্লাহ রসুল বললেন 7 শ্রেণীর মানুষের উপরে হাসরের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য নেমে আসবে, আল্লাহ রসুল বলছেন, আমি নবী বলছি, আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষের উপরে খুশি হয়ে আরশে আজিমে ছায়া দান করবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আর এই শাবানের চাঁদে, শবে বরাতের রাতে 7 শ্রেণীর দোয়া আল্লাহর দরবার গ্রহণযোগ্য হবে না। যে রসুল বলছে 7 শ্রেণী মানুষের উপরে আল্লাহর আরশে আজিমে ছায়া প্রদান করা হবে। আবার রসুল বলছেন 7 শ্রেণী মানুষের দোয়া এই শাবানের এই ভাগ্যের রাত, লাইলাতুল বরাতের রাত্রে তাদের দোয়া নেওয়া হবে না। হটাও, ফেরত হবে সেদিন। ও কলিজার টুকরারা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুর আবা পাক জবানে জানালেন, আল্লাহ নবী ওয়াজ করছিলেন, রাসূলুল্লাহ সাহাবীগণেরা আল্লাহ নবীর সম্মুখে জাতক পাখির মতন তাকিয়ে রইলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে যখন আমরা রাসূলুল্লাহ চাঁদ মুখখানা দেখি, দেখার সঙ্গে সঙ্গে ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনার প্রেমেশকে দেওয়ানা হয়ে গিয়ে আমরা আমাদের বিবি বাচ্চা ছেলে মেয়ে দুনিয়ার সম্পদের কথা আমরা সাহাবীরা ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই রকম সাহাবীদেরকে নিয়ে, আশিকি সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করলেন। আল্লাহ নবী তাদেরকে শুনিয়ে দিলেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবারা, আমি রাসূল বলছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সাবাতু নাফারু ইউজিল্লুহুমুল্লাহ লা জাল্লা ইল্লা জাল্লাহু। আল্লাহ নবী বললেন, ইমামুল আদিলুন। রাসূল বললেন আরশে আজিমের ছায়া তাদের উপরে দান করা হবে। রাসূল 1 নম্বরে বললেন ইমামুল আদিলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন ইমাম, ইমাম মানে নেতা, ইমাম মানে সর্দার। আল্লাহ রসুল বললেন, সেই ইমাম যদি ইমামের মতন ইমাম হয়, আল্লাহ খুশি হয়ে গিয়ে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিন মাথার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটবে, কোনো দিকে তাকাবে না। যে পাওয়ারফুল যিনি হবেন, ইমানি পাওয়ারে আল্লাহ পাক তাকে ছায়া দান করবেন। তাকাবে না এদিকে কোন পিসাব আছে, এদিকে কোন মুরিদ আছে, এদিকে কোন ভক্ত আছে, এদিকে কে চেলা আছে, তাকাবে না। সেই দিয়ে তো পীর, বুঝতে পেরেছেন? এসব বোদেমুড়ি যা পীর আছে সেই দিন ঘুচিয়ে দেবে আল্লাহ, রেডি করে রেখেছে। বুঝতে পেরেছ? মানুষকে শুধু ভাঁওতা দেওয়ার জন্য বসে বসে বলছে আমি 14 বার নবীর স্বপ্ন দেখেছি, বুঝলেন? শুধু ফায়দা লোটার জন্য আল্লাহ বলছে শুধু আয় একবারে কবরে ঢুকে দেখ। তুই 14 বার দেখিস আর আমি আল্লাহ 64 বার তোর বাটাম দেখা, রেহাই নেই। ও কলিজার টুকরারা, জওয়ানেরা, যুবকেরা, অল্প সময় আপনাদের ঠান্ডা মাথায় বুঝিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ইমামুল আদিলুন, ইমাম হবে যিনি যার ভিতরে আমি রাসূল আমার সুন্নাত পাওয়া যাবে। ইমাম হবে যিনি ন্যায় পরায়ণ হবে। ইমাম হবে যিনি, আল্লাহ নবী বললেন, ওই ইমামের কাছে সাধারণ মানুষ যাবে, যাওয়ার পরে ওই ইমামের সোহবতে বসার পরে তার ভিতর দিয়ে ওই ইমামের সোহবত পাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষ, সাধারণ মানুষ আল্লাহ রসুলকে চিনে ফেলবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বর্তমান ইমামের কাছে গেলে
কাজ সম্পদ সময় সম্পদ ফাঁকি দেব, এই ধান্দা হয়। বর্তমান পীরের কাছে গেলে কার বেশি বেশি করে ক্ষতি করা হবে, গীবত গিল্লা হবে, মনে হয় কি হয় না? ইমাম যিনি হবেন, আল্লাহ নবী বললেন আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আর সাজিমে ছায়া দেবেন। ইমাম যিনি হবেন, নেতা তিনি হবেন। সঠিক যদি ইমামকে ধরা হয়, সঠিক যদি নেতাকে ধরা হয়, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক জিবরাইল আমিনকে দিয়ে জানিয়ে দিলেন, এ জিবরিল আমার হাবিবকে জানিয়ে দাও, ইমামের ভক্ত যারা হবে, ইমামের অনুসরণ যারা হবে, আমি আল্লাহ বলছি ওয়ালা তাগিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ বলছি ইমামকে যারা অনুসরণ করবে, ইমামকে যারা ভালোবাসবে, ইমামকে যারা মোহাব্বত করবে, আমি আল্লাহ বলছি ইমামের ভক্তদিগকে আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, আখিরাতে শান্তি দেব। আমি আল্লাহ তাদের সার্টিফিকেট দেব তারা মুমিন। জোরে বলুন সুবহান। ইমাম মানে তো নেতা, কি গো এখন দাবি করছে, আরে আমি তোমার গ্রামের মোড়ল নেতা, আমাকে মানো না। তার ভিতরে তো রসুলের সুন্নাত নাই। আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত, সে তো নামাজ কায়েম করবে, তার ভিতরে নামাজও নাই। যে নামাজও ধার ধারে না, শরিয়াতের পাবন্দিও চলে না। শুধু বক্তা হলে হবে না, আর ইমাম সাজলে হবে না। কেন? যে মানুষটা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী যিনি ইমাম, যিনি সাদ্দার, যিনি নেতা হবেন, তিনি রাসূলুল্লাহ সুন্নাতের উপরে জীবন গড়বে। তার জন্য সমাজে যদি মানুষ তাকে পানি বন্ধ করে দেয়, রাস্তা চলতে বন্ধ করে দেয়, যে এমনকি তার উপর যদি অত্যাচার চালায়, আল্লাহ পাক জানালেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও গুনার ভিতর থেকে কষ্ট গেলেস করে ফিরে আসবে, তার চেহারায় গোনা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন ইমাম, এখন সর্দার, বুকের ছাতি 26 ইঞ্চি। ও কলিজা টুকরারা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, দ্বিতীয় নাম্বার রাসূল আমার ঘোষণা দিয়ে দিলেন ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ। এ জানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন যুবক হালাতে জওয়ানি হালাতটা কোথায় ব্যয় করলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন যুবক অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, যুবক হালাতে যারা আল্লাহকে ডাকে, যুবক অবস্থায় যারা দ্বীনের পথে কায়েম থাকে, আল্লাহ নবী বললেন তারা হলো কোরআনের সৈনিক, তারা হলো হাদিসের সৈনিক। আমি নবী বলছি তাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। যুবক হালাতে যে সমস্ত উম্মতে মুহাম্মাদিরা আল্লাহর নামে লিপ্ত হয়ে যায়, আল্লাহ জিকিরে লিপ্ত হয়ে যায়, এই যুবক হালাতে যারা, যুবক অবস্থায় যারা, জওয়ানি হালাতে যারা মানুষকে সৎ শিক্ষা দেয়, শরীয়তের বিধানের উপরে চলায় এবং শরীয়তের বিধানের উপরে মজবুত থাকে, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন, এ সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, এই রকম যুবক বান্দারের উপরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়। আমার আল্লাহ পাক হাসরের ময়দানে যেদিন সূর্যের 12টা মুখ হয়ে যাবে, প্রখর রোদের তাপে বান্দাদের মাথার ঘিলুগুলো টকবাক টকবাক করে ফুটে, কারণ নাক দিয়ে, কারোর কান দিয়ে, কারোর তোপ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, কারোর গাল দিয়ে টোবা কেটে পড়বে। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন ওই দিনে আমার আল্লাহ পাক ওয়াশাবুন নাশাতা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকদের উপরে খুশি হয়ে গিয়ে, আল্লাহ রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ওই যুবক যুবতীদের মাথার উপরে দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই যুবকদের এখন জওয়ানি হালাত নদীর পাড়ে, যে খালের পাড়ে চলছে। কিছু কিছু জলসা কমিটি আছে, জলসা হয়ে গেলে মদের বোতল নিয়ে বসবে। হারামখোর এই জীবনে খায়নি। শরিয়াতে যেটা হারাম, কিছু সমাজের নেতা আছে, লিডার আছে, এই রকম হারাম জিনিস মুসলমানদের যুবকদের হাতে তুলে দিয়েছে। খোদার গজব পড়বে, খোদার মার দুনিয়ার বার।
70 ফুট মাটির নিচে লুকালেও আল্লাহ ছাড়বে না। খাও, হারাম রোজগার করছো, আর তোমার অসহায় যুবক ভাইদের বন্ধুদেরকে মদের বোতল দিয়ে অসৎ পথের প্রতীক করছো, নবী মাপি গুনাহ মাফ হবে না। রসুল বললেন যুবকরা হলো কোরআনের সৈনিক, হাদিসের সৈনিক। আল্লাহ বললেন যুবক বান্দারা তারা আমি আল্লাহ আমার সৈনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিরা টুকরারা জানেনা যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ 3 নম্বরে রসুল আমার জানালেন, আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা মসজিদে নামাজ আদায় করলেন, মাগরিবের নামাজ আদায় করার পরে ঘরে যান, রাস্তায় যান, অথচ তাদের অন্তর কাঁদে কখন এসা আজান হবে, নামাজ আদায় করব। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন নামাজি মসজিদ থেকে বার হওয়ার পর মসজিদের জন্য যে যুবকের অন্তরটা কাঁদে, যার দিলটা কাঁদে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম আল্লাহ পাক ওই রকম যুবকের উপরে খুশি হয়ে গিয়ে, ওই রকম বান্দা বান্দীদের উপরে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ পাক তাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক তাদেরকে এত মহাব্বত করেন। কঠিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই রকম বান্দাকে ডেকে 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 আল্লাহর রহমতি সামিয়ানার নিচে বাস করিয়ে দেবে। হুজুর আসছে তাকবীর দেন, নারে তাকবীর। আরো মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান পিসাব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুরকে অনেক দূর থেকে আসছে, হুগলি জেলা থেকে, আপনারা সকলে জানেন। রাস্তাটা ক্লিয়ার করে দেন বাবাজিরা, আমার ভাইরা আমার। প্রায় 7টা ছুঁই ছুঁই হয়েছে যে এশার নামাজ পরে হুজুর কেবলা উঠবেন। আমি গুনাহগার, স্বল্প সময়ের জন্য এসেছি। আবার এখান থেকে যাব বারাইপুর, বারাইপুর থেকে সকালে আমাদের সোনাখালী বাজারের পাশে হোগল ঢুকরি। যে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে শোনার থেকে এবং বলার থেকে আমল করা তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে, আসুন সকলে আমরা একটু, বাবা উঠছো কেন? যে আজান হবে তো, তারপর নামাজ হবে, নামাজে পরে হুজুরকে বলে আওয়াজ নসিহত করবে, ঠিক কি না? যে সমস্ত জওয়ান যুবক ভাইরা, কমিটি ভাইরা আছেন, রাস্তা ক্লিয়ার করে দিয়ে সকলে হুজুর কেবলাকে নিয়ে আসেন। উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। মন খুলে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠছে। আজকের খুশির ঢল নেমেছে, আজকের খুশির ঢল নেমেছে নূর নবীর প্রেমের বাগানে। সালাত সালাম বলো সবে বলেন খোদা কোরআনে, সালাত সালাম বলো সবে বলেন খোদা কোরআনে। আল্লাহ পাক বললেন আমি আমার হাবিবের উপরে দরুদ পাঠ করি, সালাম পাঠ করি, তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো, সালাম পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। যে
আল্লাহ আমার রাসূলের উপরে দরুদ পাঠ করে না সালাম পাঠ করে। রাসূল বললেন আশরাফি আউয়ালিন নাহার ওয়া আশরাফি আখিরিন নাহার ফাআলাতুহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। যে মানুষ সন্ধ্যায় 10 বার সকালে 10 বার আমি রাসূলুল্লাহ আমার উপরে মহব্বতে দরুদ শরীফ পাঠ করে, আমি রাসূল বলছি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ তার জন্য আল্লাহ দরবারে শাফাআত সুপারিশ করা, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন